আমরা দলটা যাই হোক 3 বছর হোক আর 4 বছর হোক আমাদের ডেমোক্রেটিক পার্টি, কিন্তু এখানে আমরা যারা উপস্থিত আছি আমার মনে হয় রাজনৈতিক অভিজ্ঞতা কারোই কোনো 10 বছরের নিচে নাকি দলের আমরা হয়তো নতুন, কিন্তু অভিজ্ঞতা আছে অনেকে, কেউ মিছিল গেছি, কেউ কারো পাশে রয়েছি, বিভিন্ন ধরনের বিভিন্ন অভিজ্ঞতা আছে। কিন্তু সবচেয়ে যে জিনিসটা সেটা হচ্ছে জনবলের কিন্তু দরকার আছে। এই বিষয়টা যদি জনবলের, এই যে এখানে প্রায় আমরা 25 জন লোকের মতো হাজির আছে, এখানে প্রায় 24-25 জন, বেশি কিছুর দরকার নাই। আমাদের কি প্রতি মাসে একটি করে দল হয়, মিটিং হয়? মাসে 3টা হবে এখন। আপনি 3টা মিটিং না, আপনি 2টাও দিতে পারেন, মানে আমার পরামর্শ যেটা, সেটা আপনি করবেন না করবেন সেটা হলো আপনার বিষয়। 2টা মিটিংও যদি দেন, একটা লোক, আমরা এখানে 25 জন লোক আছি, একটা লোকের কাছে আমার অনুরোধ থাকবে, একটা লোক, শুধু একটা লোক আনবেন, আপনার মিশন শেষ। আমরা এই 25 জন মানুষ যদি আগামী 15 দিনের মধ্যে রেকর্ডিং করতে পারি একটা লোক, যখনই দিব, তাহলে আর আমার মিশন শেষ, এই পর্যন্ত আমার দায়িত্ব শেষ হয়ে গেল। কিন্তু পরবর্তী মিটিং এ যখন আর ওই 25 জন আসবে, তাদের দায়িত্ব হবে শুধু অনলি ফর একটা লোক, আমার মিশন শেষ, তার দায়িত্ব একটা লোক আনা। এইভাবে যদি আমরা রেকর্ডিংটা না করি, তাহলে কিন্তু অনেক সময় আমরা পিছিয়ে পড়ে যাব। যে টাইমে দিছি না কেন, যে কথাই আমি বললাম যে রাজনৈতিক অভিজ্ঞতা 10 বছরের নিচে কারণে নেই। এই রেকর্ডিংটা যদি আপনারা ঠিক মতো করতে পারেন, আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকলো, বেশি লোকের দরকার নাই, বেশি কিছুর দরকার নাই। আপনি 15 দিন পর পর মিটিং দেন, একটা লোকের পিছনে আপনি 5 বার কথা বলেন, চল আগে দেখে আসি, কোন চল আগে দেখে আসি, আসলে কি এটা কি বলে, এটা যেতে আসতেই পারে। তখনই দেখবেন রাজনীতির পর সবার আগ্রহ আছে। এই জিনিসটা যদি আপনি আগামী 15 দিনের মধ্যে করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি খুব শর্ট টাইমের মধ্যে আপনাদের মিশন অবশ্যই একটি জায়গায় পৌঁছে দেবেন। এইটা আপনাদের প্রতি, এই 25 জনের প্রতি আমার যে অনুরোধ, একটা লোক আনবেন আপনারা, আপনারা আর কোনো লোক রেকর্ডিং করতে হবে না। আপনার দ্বিতীয় দিন ওই 25 জনের দায়িত্ব থাকবে। একটি কথা বারবার আমি বললাম না, এটুকুই শেষ। এইটাই আমার অনেক দেখলাম যে গ্যাপটা হয়ে গেছিল, এই জন্য আমি কথা বললাম দ্বিতীয়বারই নিয়ে। যাই হোক, বিষয়টাকে আপনার খেয়াল রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ সিরাজ ভাইকে এবং মুকুল ভাইকে, অন্যান্য যারা ভক্তে যারা বক্তব্য রেখেছেন সকলকে অনেক চমৎকার সুন্দর বক্তব্য দিয়েছেন। আপনারা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তো আমি যেহেতু উপস্থাপনা করছি, বক্তব্য দীর্ঘায়িত করবেন, একটু কথা বলছি, সেটা হচ্ছে যে